আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। আজকে তোমাদের জন্য ইংলিশ ফার্স্ট বারের নতুন একটা ক্লাস নিয়ে চলে এলাম। তো তোমরা সকলে দ্রুত জয়েন হয়ে যাও এবং জয়েন হওয়ার পরে অবশ্যই জানাবা যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। তো সবাই আস্তে আস্তে জয়েন হয়ে যাও। সবাই একটু ফাস্ট জয়েন হয়ে যাও। আচ্ছা, অনেকে সালাম দিতেছো, ওয়ালাইকুম সালাম। এই যে তামিম ওয়ালাইকুম সালাম, বা আফসান হুমায়ের ওয়ালাইকুম সালাম। যারা যারা সালাম দিতেছো সবাইকে ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমরা 2-1 মিনিট দেখি, বাকিরা জয়েন হয়ে যাক, আমরা তারপরে ক্লাস শুরু করব। সবাইকে ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, আমরা আগাইতে থাকি, সবাই আসতে থাকো আস্তে আস্তে। আমি তোমাদের লাস্ট ক্লাসে মানে পড়াইছিলাম যে পুরো সিভিক এঙ্গেজমেন্ট প্যাসেজটা, ইউনিট 1-এর লেসন 4। তো এটা প্যাসেজটা পুরো পড়াইছিলাম এবং বুঝাই দিছিলাম প্যাসেজে কি কি আছে। যেমন আমি যদি একটু আবার দেখাই তোমাদের এই প্যাসেজে কি কি আছে, যেমন কি এই প্যাসেজে মূলত আছে হচ্ছে 3টা টপিক ছিল। একটা হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য, দেন হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট জিনিসটা কি সেটা, দেন হচ্ছে কি সার্ভিস লার্নিং, আর হচ্ছে ভলেন্টারিজম। তারপরে শিক্ষার মূল উদ্দেশ্য কি, আমি বলছিলাম যে মানে এটা তোমার গ্রেডের উপরে শিক্ষা, যে শুধু তোমার A+, মানে 100-তে 100 এরকম মার্কস না, এটার উপরে আরো অনেক কিছু থাকে। তারপরে এটা শিক্ষা আমাদের কি শিখায়, মানে ভালো বিহেভিয়ার সমাজের প্রতি, আর কি ভালো বিহেভ যাতে করো তুমি, সেই শিক্ষাটা দান করে। আর তোমাকে তুমি যেটা শিখো ক্লাসে, যেটা শিখো মানে তুমি যে ভালো ভালো জিনিসগুলো ক্লাসে শিখো, সেগুলো আর কি কিভাবে তুমি তোমার কাজে মানে বাস্তবায়ন করতে পারবা, সেটাও তোমাদের শিক্ষা দান করে। এবং আমরা যেগুলো শিখি সেগুলো যাতে বাস্তবায়ন করতে পারি, সেটাও একটা শিক্ষা, মানে শিক্ষার উদ্দেশ্যের মধ্যে পড়ে। তারপরে আমরা দেখছিলাম সিভিক এঙ্গেজমেন্ট জিনিসটা কি, মানে হচ্ছে মানুষকে সহযোগিতা করা, মানে যে কোনো ধরনের হেলথ রিলেটেড সহযোগিতা করা, পাশাপাশি তোমার নাগরিক হিসেবে যেসব দায়িত্ব পালন করা, যেমন কি ধরো ভোট প্রদান করা, বা দেশের প্রতি যেসব দায়িত্ব আছে, যেমন কি তোমার কি করবা যে রাস্তাঘাটে ময়লা না ফেলা, মানে তোমার হচ্ছে সিটিজেন, একজন নাগরিক হিসেবে যেসব দায়িত্ব সেগুলো আর কি পালন করা। দেন হচ্ছে কি তোমার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানো, এগুলো হচ্ছে সিভিক এঙ্গেজমেন্টের মূল বিষয়। মানে সিভিক এঙ্গেজমেন্ট আর কি কিভাবে করবা, মানে হচ্ছে নাগরিক সম্পৃক্ততা, বুঝতে পারছো? তারপরে আমরা দেখছিলাম সিভিক এঙ্গেজমেন্টটা কিভাবে তুমি অ্যাকশনে মানে ইমপ্লিমেন্ট করবা, মানে কি কিসের কিসের মাধ্যমে তুমি সিভিক এঙ্গেজমেন্টটা করবা। যেমন হচ্ছে প্রোটেস্ট করবা, প্রোটেস্ট বা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কি দাবি দাওয়া জানাবা। তারপরে দেন তোমার ইনফ্রাস্ট্রাকচার সেফটি, তোমার সমাজে যেসব কি তোমার দেখবা যে তোমার এই যে ব্রিজ ঠিক নাই, বা আমাদের বিল্ডিং গুলাই সমস্যা, এগুলোর যে সেফটি নিশ্চিত করাও সিভিক এঙ্গেজমেন্টের অ্যাকশনের মধ্যে পড়ে। দেন হচ্ছে দেখছিলাম এনভায়রনমেন্টাল কেয়ার, মানে কি তোমার পরিবেশের যত্ন নেওয়া, যেমন হচ্ছে রাস্তাঘাটে ময়লা আবর্জনা না ফেলা, বা পরিবেশের বিভিন্ন ধরনের বিভিন্নভাবে যত্ন নেওয়া। তারপরে দেখো সার্ভিস লার্নিং আর ভলেন্টারিজমের পার্থক্য দেখছিলাম। সার্ভিস লার্নিং মানে কি, যেটা আর কি তোমার স্কুলে প্রজেক্টের মাধ্যমে শেখায়, মানে যেটা তোমার ক্লাসের একটা অংশ থাকে এবং টিচার তোমাকে ওইটার উপরে নাম্বার দেয়। ধরো টিচার বললো যে তোমরা ধরো ধরো বিএনসিসি করলা, মানে অথবা যারা রোভার স্কাউট করে,
ধরো টিচার বললো যে তোমরা এই কাজটা করবা, রোভার স্কাউটের দায়িত্ব পালন করবা, সেক্ষেত্রে তোমাদের মার্কস দেওয়া হবে। তো এটা কি হবে? এটা সার্ভিস লার্নিং, মানে তুমি শিক্ষার মাধ্যমে, তোমার এই শিক্ষার মাধ্যমে আর কি, স্কুল প্রজেক্টের মাধ্যমে তুমি যে শিক্ষাটা আর কি পাও, সেটা হচ্ছে কি সার্ভিস লার্নিং। আর হচ্ছে ভলেন্টারিজম, মানে তুমি এটার উপরে কোনো মার্কস থাকে না, মানে তোমার যখন ইচ্ছা তখন তুমি করতে পারবা। যেমন ধরো আমরা এই যে বন্যা হয় যখন, তখন বিভিন্ন জায়গায় কি সাহায্যের হাত বাড়িয়ে দেই না, সেটা কিন্তু কোনো বাধা, মানে তোমার কোনো ধরনের লিমিটেশন থাকে না। যেমন ধরো থাকতে পারে কি, টিচাররা কোনো মার্কস দেয় না, কিছু দেয় না, আমরা শুধু মানে মানুষকে সাহায্য করার জন্য যেটা করে থাকি, মানে নিজের চয়েসের মাধ্যমে, সেটা হচ্ছে ভলেন্টারিজম ছিল। তারপর আমরা পুরো প্যাসেজটা পড়ছিলাম, যা পড়াইছি শর্ট করে সেটাই পুরো প্যাসেজের মধ্যে আছে, এগুলো পড়াইছিলাম। দেন হচ্ছে সিনারিও ছিল দুইটা, বলছিলাম একটু দেখে নিতে। আজকে আমরা দেখবো হচ্ছে একটু সিনোনিম অ্যান্টোনিম দেখি, ইম্পর্টেন্ট সিনোনিম অ্যান্টোনিম। দেখো, ইলুমিনেট মানে কি? আলোকিত করা। মানে একটা প্যাসেজের সিনোনিম অ্যান্টোনিম কিন্তু খুবই মাস্ট। সিনোনিম অ্যান্টোনিম জানলে তুমি এমসিকিউ অ্যান্সার করতে পারবা, পাশাপাশি তোমার অ্যাডমিশন টেস্টে অনেক বেশি হেল্পফুল হবে। কারণ কি, তোমরা কয়দিন পরেই অ্যাডমিশন টেস্ট দিবা, অ্যাডমিশন টেস্টেই আর কি খুব বেশি হেল্পফুল হয় কোনটা? সিনোনিম অ্যান্টোনিম। এই দেখো, ইলুমিনেট মানে আলোকিত করা, এটা সিনোনিম মানে কি? সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ, সমার্থক শব্দ। আর অ্যান্টোনিম মানে কি? অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ। যেমন কি দেখো, এই যে ইলুমিনেট মানে কি? আলোকিত করা। ইলুমিনেট মানে কি? আলোকিত। এটার সিনোনিম কি হতে পারে? এনলাইটেন, এটা মানেও আলোকিত। ব্রাইটেন, ক্লারিফাই, এগুলো হচ্ছে আলোকিতর একটা সমার্থক শব্দ। আর অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ কি হইতে পারে? ডার্কেন মানে অন্ধকার করা। ইলুমিনেট মানে কি? আলোকিত করা। আর এটার বিপরীত শব্দ হইতে পারে হচ্ছে ডার্কেন, অন্ধকার করা, অবস্কার, অস্পষ্ট করা, কনফিউজ মানে দ্বিধাগ্রস্ত করা, ইত্যাদি। এরকম আরো অনেক শব্দ আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমরা পড়বা, পিডিএফ দিয়ে দিব, তোমরা আর কি পড়বা। ওকে, এখানে এরকম আরো অনেক কিছু আছে, এগুলো আর কি মাস্ট মুখস্থ করতে হবে। সিনোনিম অ্যান্টোনিম যদি মুখস্থ না থাকে, তাহলে তোমার তোমার এমসিকিউ অ্যান্সার করতে সমস্যা হবে, পাশাপাশি তুমি ইংরেজিতে যে সেন্টেন্স বানাবা সেটাও পারবা না। আচ্ছা, এখন দেখো এমসিকিউ করবো আমরা। এমসিকিউ যারা যারা ক্লাসে আর কি অ্যাটেন্টিভ ছিল তারা হয়তো অ্যান্সার দিতে পারবা। দেখো, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, হোয়াট ইজ দ্য আলটিমেট এইম অফ কমপ্লিট এডুকেশন? মানে এই প্যাসেজ অনুসারে এডুকেশনের শিক্ষার মূল উদ্দেশ্য কি? এ, রিসিভিং সার্টিফিকেটস অ্যান্ড হায়ার ডিগ্রিজ। বি, অ্যাচিভিং এক্সিলেন্ট একাডেমিক গ্রেডস, ব্রিঙ্গিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন বিহেভিয়ার অ্যান্ড ইলুমিনেটিং মাইন্ডস, সিকিউরিং হাই পেইড জবস ইন দ্য প্রাইভেট সেক্টর। কোনটা হবে বলো তো দেখি? এ, বি, সি, ডি, কোনটা হবে বলো তো? যারা আর কি ভালো মতো ক্লাসগুলো করছিল তারা হয়তো অ্যান্সার করতে পারবা। ওয়ানের অ্যান্সার কোনটা হবে? আচ্ছা, জাকিয়া ইসলাম স্বর্ণা, ওয়ানের ইসলাম। আচ্ছা, এই ক্লাসটা একটু দেরি হয়ে গেছে, এর কারণে যে আগে অ্যান্সার দিতে পারবা তারটা পড়বা। যেমন কি, একজনে বলছো সি, আরেকজনে বলছো সি। সি বলছো না? হ্যাঁ, সি হবে। আচ্ছা, এটা আর কি নিচে চলে গেছে, এটা বড় হওয়ার কারণে, লাইনটা বড় হওয়ার কারণে নিচে চলে গেছে, এটা সি হবে। কারণ কি, মানে শিক্ষা আমাদের কি মাথার মধ্যে যে তোমার মানবিক, তোমার মস্তিষ্কে কি আনে? পজিটিভ চেঞ্জ, ভালো ভালো চেঞ্জ আনে, তোমার বিহেভিয়ারে চেঞ্জ আনে, তোমাকে তোমার মস্তিষ্ক বিকশিত করে। এটা হচ্ছে শিক্ষার একটা অনেক অন্যতম উদ্দেশ্য। তারপরে দেখো, হোয়াট ইজ কন্ট্রাস্টেড উইথ সিভিক লাইফ ইন দা টেক্সট? কন্ট্রাস্টেড মানে কি? মানে বিপরীত শব্দ আর কি বুঝাইছে। কন্ট্রাস্টেড মানে কি? তোমার বিপরীত শব্দ বোঝাইছে আর কি। সিভিক লাইফের বিপরীত শব্দ কোনটা? একাডেমিক লাইফ, প্রাইভেট আর পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, প্রফেশনাল অ্যাক্টিভিটিস আর হচ্ছে ইনস্টিটিউশনাল প্র্যাকটিসেস। কোনটা হবে? দুইয়ের আনসার কোনটা হবে? মানে সিভিক লাইফ এর বিপরীত কি হবে আর কি? দেখি বলো তো। আচ্ছা, বি বলছো কে? জাকিয়া ইসলাম স্বর্ণা, বি বলছো। হ্যাঁ, বি হবে, প্রাইভেট লাইফ আর পার্সোনাল লাইফ। সিভিক লাইফ মানে হচ্ছে তোমার নাগরিক হিসেবে তোমার যেসব দায়িত্ব,
আর হচ্ছে বি, বি এর অ্যান্সার কি, পার্সোনাল লাইফ, মানে তোমার এক ব্যক্তিগত দায়িত্ব। এটার বিপরীত শব্দ হচ্ছে পার্সোনাল লাইফ। ওকে, নেক্সটে যাবো। দেখো, যে আগে অ্যান্সার দিবা তারটা পড়বো, তো পড়ার আর কি সময় নাই। দেখো তারপরে দেখো, the word civic in the phrase civic issues is closest in meaning to, মানে এই সিভিক তোমার ফ্রেজ যেটা ছিল, মানে এখন ঠিক আছে। দেখো, মানে সাউন্ডের মাইকের সাউন্ড চলে গেছিল। এখন ঠিক আছে না? আচ্ছা, তিনের ডি যারা বলছো তাদেরটা হয়েছে পাবলিক লাইফ হবে। সিভিক মানে নাগরিক, আর পাবলিক মানেও তোমার ওই যে, পাবলিক মানেও কি আর কি তোমার অনেক ক্ষেত্রে পাবলিক মানে কি, ওই যে তোমার সমাজে যারা থাকে, যেমন পাবলিক এক্সাম গুলো হয় যেগুলো দেখবা আর কি, মানে যেটা আর কি পাবলিক বলতে ওই যে নাগরিকদেরই আর কি বোঝানো হয়ে থাকে। বুঝছো? তারপরে দেখো, which of the following is considered an act of civic engagement, মানে সিভিক এঙ্গেজমেন্টটা কোন কাজ আর কি, মানে তোমার সিভিক এঙ্গেজমেন্টটা আর কি কোন কাজটা সিভিক এঙ্গেজমেন্ট হিসেবে গণ্য হবে, এটা বোঝাইছে। ক্লিনিং ওয়ানস ওন প্রাইভেট বেডরুম, protesting against an unjust tax raised by the local municipality, preparing a personal academic routine, depositing money in a personal bank account। কোনটা হবে বলো তো? চারের কোনটা হবে? অ্যান্সার দাও একটু, একটু ফার্স্ট অ্যান্সার দিতে হবে, বেশি দেরি হয়ে গেছে। চারের বি বলছো জাকিয়া স্বর্ণা, ঠিক আছে। মানে তোমার যে লোকাল মিউনিসিপ্যালিটি, মানে হচ্ছে লোকাল যদি গভর্নমেন্ট যে তোমার ট্যাক্সের পরিমাণটা বাড়ায় দেয় অন্যায় ভাবে, এটা একটা অন্যায়, এটার বিরুদ্ধে যখন তুমি প্রোটেস্ট করবা, আন্দোলন করবা, তখন সেটা কি সিভিক এঙ্গেজমেন্ট হিসেবে গণ্য হবে, সিভিক এঙ্গেজমেন্ট হিসেবে কি গণ্য হবে। তারপরে দেখো 5 নাম্বার, ডিস্টিংগুইশ, হোয়াট ডিস্টিংগুইশেস, মানে কোনটা পার্থক্য করে আর কি, এই দুইটাকে পার্থক্য করে কোনটা, যেমন সার্ভিস লার্নিং ফ্রম ভলান্টারিজম। এই ভলান্টারিজম আর সার্ভিস লার্নিং দুইটার পার্থক্য আর কি কোন জায়গায় মেন মূলত? Service learning requires a larger budget. Service learning is irregular and completely spontaneous. Service learning is a part of an academic program and is formally assessed. Voluntarism is always done in foreign countries. কোনটা হবে পাঁচের? কি বলছে একজনের? নাজমুল হাসান, নাজমুল ইসলাম। আমি তো মানবিক বিভাগের, এই ক্লাস তোমার না, ইংলিশ সবারই আছে। তুমি কি মানে ইংলিশ বই কি তোমার দেয় না স্কুল থেকে? ইংলিশ সবারই আছে, বুঝছো? একটু চেক করে দেখো, তোমার দিছে হয়তো তুমি দেখোই নেই ইংলিশ বই। আচ্ছা, পাঁচের কোনটা হবে? পাঁচের বলছে একজন সি, আর একজন বলছে ইভা আক্তার বলছে ডি। পাঁচের সি হবে। এতক্ষণ পড়াইলাম, দেখো ওই যে সার্ভিস লার্নিং কি তোমার একাডেমিক প্রোগ্রাম, যেটার উপরে মার্কস দিবে টিচারে, পাশাপাশি যেটা আর কি তোমার ফর্মালি টিচারের নির্দেশনায় করা হয়, ক্লাসরুমের মধ্যে শিখে, এই যে ফর্মালি অ্যাসেসড, মানে ফর্মালি আর কি মূল্যায়ন করা হয়, সেটাই তো সার্ভিস লার্নিং। এটার উত্তর তো সি হবে। তারপরে দেখো, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ইলুমিনেট, এই যে ইলুমিনেট প্রথমে পড়াইছিলাম, ইলুমিনেটের সিনোনিম মানে কি, সমার্থক। সমার্থক শব্দ কোনটা? ইলুমিনেট, ইলুমিনেট মানে কি, আমি এটা পরে বলবো, আগে দাঁড়াও দেখি। এ অর্থ ডার্কেন, এনলাইটেন, কনফাউন্ড এন্ড হচ্ছে শ্যাডো। কোনটা হবে বলো তো দেখি? ছয়ের বি কি, সানজিদা সুলতানা আরশি, ছয়ের বি বলছো? হ্যাঁ, ইলুমিনেট আচ্ছা, ছয়ের বি হবে এখানে, দাঁড়াও দেখি আমি একটু। ছয়ের বি হবে এখানে, বুঝছো? এই যে এখানে এই যে এরোটা,
অ্যারোটা কি হয়েছে, অ্যারোটা নিচে চলে গেছে। এটা ধরো ট্রানজিশন দিলে অ্যারোটা আর কি নিচে চলে যায়, 6 এর বি হবে। ইলুমিনেট মানে আলোকিত, এনলাইটেন মানেও আলোকিত, এনলাইটেন মানেও কি আলোকিত, তাইলে কি হবে 6 এর বি হবে। বুঝতে পারছো? কনফার্ম না, ইলুমিনেট মানে আলোকিত, 6 এর বি, এনলাইটেন মানেও আলোকিত। তারপর দেখো দ্য অ্যান্টোনিম ওয়ার্ড অফ ইনজাস্টিস। ইনজাস্টিসের অ্যান্টোনিম মানে বিপরীত কি? এ আনফেয়ারনেস, ইকুইটি, গ্রিভেন্স, বায়াস। কোনটা হবে বলো তো দেখি? 7 এর অ্যান্সার কোনটা হবে দেখি, অ্যান্সার দাও তো একটু ফাস্ট। 6 এর সি বলছো, 6 এর সি হয় নাই, 5 বি হবে। ইলুমিনেট মানে আলোকিত, এনলাইটেন মানে আলোকিত। এখন 7 নাম্বার বলো। ইনজাস্টিস, এটা একটা অন্যায়, এটার অ্যান্টোনিম কি হবে? এই যে কি বলছো, এই যে নাজনীন নুরা, বি। ইকুইটি, ইকুইটি মানে হচ্ছে সমতা, আর ইনজাস্টিস মানে অন্যায়, তাহলে এটাই হবে। ইকুইটি মানে কি সমতা, ইনজাস্টিস যেহেতু অন্যায়, আর এটার বিপরীত শব্দ কি হবে? সমতা। বুঝতে পারছো? তারপর দেখো হোয়াট ইজ দ্য সিনোনিম অফ প্লাইট অ্যাজ সিন ইন দ্য প্যাসেজ। প্লাইটের সিনোনিম কি হবে বলো তো? প্লাইটের সিনোনিম কি হবে? 8 নাম্বার বলো তো দেখি কেউ। এ রিলিফ, ডিস্ট্রেস, কমফোর্ট, ব্লেসিং। কোনটা হবে? আটের বি বলছো নাজনীন নুরা। ওকে। আচ্ছা ডিস্ট্রেস, প্লাইট মানে কি? দুর্দশা অবস্থা, মানে খুবই করুণ অবস্থা। এটার সিনোনিম কি হবে? মানে সমার্থক শব্দ ডিস্ট্রেস, এটা মানেও খুবই করুণ অবস্থা আর কি। এখন বলতেছে 8 এর বি, 8 এর বি, তোমরা সবই পারো দেখা যায়, সব পারা ভালো। আর ইংলিশ ফার্স্ট বার একদম সোজা, বুঝছো? একটু যদি ভালো মতো পড়ো, ওয়ার্ড গুলো ভালো মতো জানলে অ্যান্সার করা খুব ইজি। লাস্ট স্লাইড দেখো। এই যে আচ্ছা আবার এই ফ্লাইটটা আইসা পড়ছে, ফ্লাইট মানে হচ্ছে ডিস্ট্রেস। ঠিক আছে, আমি এটা একটা দুইবার দিয়ে দিছি আর কি। আচ্ছা 10 নাম্বারটা অ্যান্সার দাও। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ক্রুশিয়াল? ক্রুশিয়ালের বিপরীত শব্দ কোনটা? ভাইটাল, ইসেনশিয়াল, ট্রিভিয়াল, ক্রিটিক্যাল। কোনটা হবে? ক্রুশিয়ালের আর কি অ্যান্টোনিম, ক্রুশিয়াল মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর কি, গুরুত্বপূর্ণ। ক্রুশিয়াল, ক্রুশিয়ালেরই একই তোমার অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ। এটার সিনোনিম অ্যান্টোনিম কোনটা হবে? ভাইটাল, ইসেনশিয়াল, ট্রিভিয়াল, আর ক্রিটিক্যাল। কোনটা হবে বলো তো দেখি? নাজনীন নুরা বলছো ট্রিভিয়াল। যারা বি বলতেছো তাদেরটা তোমরা বি বলতেছো কোন হিসেবে আমি বুঝতেছি না। বি মানে ইসেনশিয়াল, ইসেনশিয়াল মানে গুরুত্বপূর্ণ, ক্রুশিয়াল মানে গুরুত্বপূর্ণ, তাহলে এটা কিভাবে হয়? আচ্ছা যে বলছো সি নাম্বার তারটা ঠিক আছে, এটা মানে হচ্ছে নগণ্য, মানে এটা বেশি গুরুত্বপূর্ণ না। এখানে চাইছে কি অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, ক্রুশিয়াল মানে গুরুত্বপূর্ণ, এটার বিপরীত শব্দ কি হবে? নগণ্য। এই যে ট্রিভিয়াল মানে নগণ্য, বেশি গুরুত্বপূর্ণ না। আর ইসেনশিয়াল মানেও কিন্তু গুরুত্বপূর্ণ, এটা তো সিনোনিম, এটা হবে না। আবার এই যে ডি, এ বললা একজন, এ কিভাবে হবে? অ্যান্টোনিম চাইছে, বিপরীত শব্দ চাইছে। এটা বিপরীত সিনোনিম নাকি অ্যান্টোনিম চাইছে, এটা আর কি দেখে ভালো মতো কোশ্চেন দেখতে হবে। বুঝতে পারছো? তোমার এই যে এখানে দেখো ইম্পর্টেন্ট কিছু ধরো কি আছে, তোমার ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেন গুলো একটু দেখবা, কোশ্চেন গুলো পড়বা, এই চ্যাপ্টার থেকে কি কি গুরুত্বপূর্ণ কোশ্চেন হতে পারে। দেখো এমন একটা দেখাই, হোয়াট ডাজ কমপ্লিট এডুকেশন মিন অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। মানে এডুকেশন যে একটা পরিপূর্ণতা লাভ করে, তোমার এডুকেশন আর কি মূলত কি, এই জিনিসটা জানতে চাইছি। এটা কি লিখছে? কমপ্লিট এডুকেশন ডাজ নট মেরিলি মিন আর্নিং সার্টিফিকেটস। প্যাসেজ অনুসারে লিখবে, প্যাসেজ থেকে মনে করো তোমার প্যাসেজটা ভালো মতো পড়বা, কোশ্চেন পাওয়ার আগে কি তোমার প্যাসেজটা, কোশ্চেন পাওয়ার পরে তোমার দায়িত্ব হচ্ছে তোমার কোশ্চেনটা ভালো মতো পড়া।
কোশ্চেন পাওয়ার পর সেটা আর কি তোমার দায়িত্ব হচ্ছে 2-3 বার পড়া, তাহলে দেখবা তুমি কি করবা, তুমি যে কোনো ধরনের অ্যান্সার করতে খুব ইজি হয়ে যাবে। যেমন এই যে দেখো, কমপ্লিট এডুকেশন মানেটা কি তোমার, ইট ডাজ নট মিন মেরিলি আর্নিং সার্টিফিকেটস এন্ড টপ গ্রেডস। এটা মানে না যে তুমি খালি শুধু এই যে তুমি সার্টিফিকেট অর্জন করবা এবং টপ গ্রেড মানে খুব ভালো একটা রেজাল্ট ক্যারি করবা, যেমন ধরো A+ পাইলা। ইট মাস্ট ইলুমিনেট আওয়ার মাইন্ডস, বরঞ্চ এটার মূল কাজ হচ্ছে, এই কমপ্লিট এডুকেশনের মূল কাজ কি, আমাদের মস্তিষ্ক বিকশিত করা, ব্রিং পজিটিভ চেঞ্জেস টু আওয়ার বিহেভিয়ার, মানে আমাদের ব্যবহারে কি ভালো ভালো চেঞ্জ আনা, and inspire us to work actively for the development of our community, মানে আমাদের অনুপ্রাণিত করা যাতে আমরা আরো তোমার সমাজের প্রতি আরো কি ভালো ভালো কাজ করতে পারি, ভালো ভালো অ্যাক্টিভ কাজ করতে পারি। তারপরে দেখো সিভিক এঙ্গেজমেন্ট মানেটা কি এটা জানতে চাইছে। দেন কি, হাউ ডাজ সিভিক এঙ্গেজমেন্ট হেল্প ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ লাইফ ইন সোসাইটি, মানে সিভিক এঙ্গেজমেন্ট কিভাবে তোমার সোসাইটিতে আর কি কোয়ালিটি অফ লাইফ অর্জন করতে সহায়তা করে। তারপর 4 নম্বরে দেখো কি, গিভ 4 এভরিডে এক্সাম্পলস অফ সিভিক এঙ্গেজমেন্ট, মানে সিভিক এঙ্গেজমেন্টের 4টা উদাহরণ আর কি জানতে চাইছে যেটা তুমি আর কি রেগুলারলি করো আর কি। তারপর দেখো হোয়াট ইজ দ্য কোর ডিফারেন্স বিটুইন সার্ভিস লার্নিং ভলান্টারিজম, সার্ভিস লার্নিং আর ভলান্টারিজমের পার্থক্য জানতে চাইছে। সার্ভিস লার্নিং কি, যেটার উপর মার্কস থাকে, টিচাররা আর কি ক্লাসের মধ্যে কাজ ভাগ করে দেয় যেটা তুমি নিজ ইচ্ছায় করো না, তোমার টিচারের কারণে করতে হয়। আর ভলান্টারিজম মানে তুমি এটা নিজ ইচ্ছায় করো, যেমন কি বর্ণার্থ যে ধরো ত্রাণ দিতে গেলাম, রোহিঙ্গাদের ত্রাণ দিতে গেলাম, যেটা নিজ ইচ্ছায় করো, ক্লাসরুমের বাইরে যা করো, এটার উপরে কোনো মার্কস থাকে না। দেখো হোয়াট প্র্যাকটিক্যাল অ্যাকশনস ক্যান সিভিক্যালি এঙ্গেজ ইন্ডিভিজুয়ালস টেক এগেইনস্ট সোশ্যালিজম, মানে একজন ধরো একটা ইন্ডিভিজুয়াল, মানে ধরো আমি সমাজের যে সমস্যাগুলো আছে সেগুলোর প্রতি আর কি 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 কাজ করতে পারি, এটা আর কি জানতে চাইছে। তারপরে which items did 4 friends prioritize for the flood victims in সুনামগঞ্জ, তোমাদের একটা সিনারিও ছিল, ওই সিনারিওটা পড়লে এই কোশ্চেনটার অ্যান্সার করতে পারবে। তারপরে দেখো what completed 4 college students in scenario 1, এই যে সিনারি 1 এর গল্প জানতে চাইছে। এইভাবে তোমরা যদি একটু ভালো মতো অ্যান্সার করতে পারো তাহলে দেখবা 10-এ 10 পাবা। 5টা থাকে, 5টায় কি তোমার 2 মার্কস করে 10 মার্কস। ওকে, আচ্ছা তোমরা এর আগের ক্লাসে বলছিলা যে একটা প্যাসেজ থেকে আর কি করে দেখাইতে, ফ্লোচার্ট করে দেখাইতে। তোমার এই দেখো আমি প্যাসেজটা দেখাই, এই যে একটা প্যাসেজ আছে, আমি তোমাদের 2টা নিয়মই, একটা হচ্ছে আইএনজি দিয়ে প্লাস ইডি দিয়ে, ইডি মানে বুঝো তো পাস্ট টেন্স দিয়ে, আচ্ছা পাস্ট টেন্স লিখে দিই তাহলে বুঝবা, পাস্ট টেন্স দিয়ে তোমার কি ফ্লোচার্ট লিখে দেখে। তোমরা জানো আমি বলছিলাম যে ফ্লোচার্ট তুমি প্রথমে যেটা দিয়ে লিখবা, ধরো প্রথমে আইএনজি দিয়ে শুরু করলাম, তাহলে সবগুলা আইএনজি দিয়ে শুরু করতে হবে। আচ্ছা প্যাসেজটা দেখাই, বলছে সিভিক এঙ্গেজমেন্ট রেফার্স টু দ্য অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ ইন্ডিভিজুয়াল ইন দ্য লাইফ অফ কমিউনিটি টু ইমপ্রুভ কন্ডিশনস ফর আদার্স অর টু হেল্প শেপ দ্য কমিউনিটিস ফিউচার, মানে সিভিক এঙ্গেজমেন্টটা হচ্ছে অ্যাক্টিভ পার্টিসিপেশন, সবার আর কি পার্টিসিপেশন, যেখানে সমাজের সকল সমস্যা দূর করা যায় এবং সবকিছু করে আর কি তোমার সমাজকে আর কি আরো সুন্দর করা যায়। আচ্ছা আমরা এখন করব, ফ্লোচার্টটা করব। দেখো ফ্লোচার্ট কি, প্রথমে অ্যাক্টিভিটিস এন্ড আউটকামস অফ সিভিক এঙ্গেজমেন্ট, সিভিক এঙ্গেজমেন্টের অ্যাক্টিভিটিস কি মানে কার্যক্রমগুলো কি, এন্ড হচ্ছে এর ফলাফলটা কি, আউটকাম কি, এর ফলাফলটা কি হয়। প্রথমে আমরা কি করব, আইএনজি দিয়ে করব, প্রথমে আমরা আইএনজি দিয়ে করব। 1 নাম্বারটা দেখো, প্রথমে কি বলছে দেখো, সিভিক এঙ্গেজমেন্ট রেফার্স টু দ্য অ্যাক্টিভ পার্টিসিপেশন, এই যে পার্টিসিপেশন কথাটা যে আসছে এটা দিয়ে আমরা কিন্তু একটা জিনিস বানাইতে পারি, যেমন পার্টিসিপেশন অ্যাক্টিভলি ইন কমিউনিটি লাইফ, এই যেমন ধরো পার্টিসিপেশন অ্যাক্টিভলি ইন কমিউনিটি লাইফ টু ইমপ্রুভ কন্ডিশন ফর দ্য আদার্স, এটা লিখতে পারি আমরা। কি লিখতে পারি, পার্টিসিপেটিং, আমরা যেহেতু আইএনজি দিয়ে করব তাই সবগুলা প্রথম সেন্টেন্সটা কি মানে প্রথম যে ওয়ার্ডটা সেটা কি আইএনজি দিয়ে হবে, পার্টিসিপেটিং, participating actively to improve society। আচ্ছা আমি শর্ট করে রেখে দিলাম তোমরা যাতে বুঝতে পারো। ধরো তোমার একটা দেওয়া থাকবে কি, তোমার তোমার প্রশ্নে একটা দেওয়া থাকবে, সেটা দেখে তোমার বাকি 5টা করতে হবে। ধরো এটা দেওয়া আছে পার্টিসিপেটিং অ্যাক্টিভলি টু ইমপ্রুভ সোসাইটি, একটা দেওয়া আছে, এখন বাকি 5টা করতে হবে আমাদের। তারপরে দেখো কি আর কি কি কাজ তোমার সিভিক এঙ্গেজমেন্টের, আর কি কি অ্যাক্টিভিটিস আছে,
কি কিভাবে আরো সিভিক এঙ্গেজমেন্ট করা যায় আরো দেখি চলো। ইট কম্পাসেস এ ওয়াইড রেঞ্জ অফ অ্যাক্টিভিটিস ফ্রম ভোটিং ইন ইলেকশন। এই যে তোমার একটা জিনিস ভোটিং ইন লোকাল ইলেকশন, এই যে একটা ভোটিং, প্রথমটা কি আইএনজি দিয়ে শুরু করছি, এরপর একটা আইএনজি, ভোটিং ইন লোকাল ইলেকশন। আচ্ছা ভোটিং ইন ইলেকশন দেই, লোকাল ইলেকশন দিলে খালি স্থানীয় নির্বাচনে না, একটা মানুষের সব জায়গায় ভোট করা উচিত। তারপরে দেখো 3 নাম্বারটা কি করতে পারি, দেখো অ্যাটেন্ডিং লোকাল টাউন হল মিটিংস। এটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, কি অ্যাটেন্ডিং লোকাল টাউন হল মিটিংস, মানে তোমার যে লোকালি যে অনেক মিটিং ডাকে, ধরো নেতা কর্মীরা মানে অনেক নেতারা ডাকে, অনেক এমপি মন্ত্রীরা, যে সমাজের কি কি সমস্যা আছে সেগুলোর প্রতি সেগুলো সমাধান করার জন্য আর কি মিটিং ডাকে। ওকে, এখন দেখো আমরা এটা কি করতে পারি, এই যে দেখো তোমার অ্যাটেন্ডিং লোকাল টাউন হল, এটা দিয়ে একটা বানাইতে পারি, অ্যাটেন্ডিং লোকাল মিটিংস, অ্যাটেন্ডিং কি লোকাল মিটিংস। এটা গেল 3 নাম্বার। দেখো আমরা প্রথমে কিন্তু আইএনজি দিয়ে ছিল, এরপর একটা আইএনজি দিছি, দেন তারপরেরটাও আইএনজি দিয়ে শুরু করছি, মানে ভার্ব প্লাস আইএনজি যেটাকে বলা হয়। তারপরে দেখো অ্যাটেন্ডিং লোকাল টাউন হল এটা গেল, তারপরে টু ভলান্টারিং এট নেইবারহুড ক্লিন আপস এন্ড সাপোর্টিং লোকাল চ্যারিটিস। এই যে এটা দেখো আইএনজি এই জায়গায় আইএনজি দিয়ে করা আছে, এর কারণে ধরতে খুবই ইজি হইতেছে। ভোটিং এট নেইবারহুড কি ক্লিন আপস, তারপরে হচ্ছে সাপোর্টিং লোকাল চ্যারিটিস, এই দুইটাই কিন্তু আমরা দিয়ে দিতে পারি কি ভোটিং এট লোকাল নেইবারহুড ক্লিন আপস, মানে তোমার ওই যে নেইবার মানে তোমার প্রতিবেশীদের আর কি, তোমার প্রতিবেশীদের আর কি যে বিভিন্ন ধরনের ইয়ে আছে ভোটিং করে। আচ্ছা ক্লিন আপ মানে একটা মিনিং আছে, সেই মিনিংটা হচ্ছে আমি দেখাইতেছি, দাঁড়াও 1 মিনিট। তোমার ধরো এই যে ধরো অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য অনেক কর্মী নেয় না, বা অনেক ভোটিং হয় দেখবে এলাকার এলাকা ভিত্তিক, যে কে আর কি এই সপ্তাহে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করবে, কে অপর সপ্তাহে করবে, এরকম যে ভোটিং হয় সেগুলোর মধ্যে পার্টিসিপেট করা। তো এটা আমরা কিন্তু দিতে পারি। আচ্ছা ভোটিং না, আই এম সরি, এটা হচ্ছে ভলেন্টারিং। দেখি না আমি ভলেন্টারিং, ভলেন্টারিং অ্যাট নেইবারহুড। আমি আসলে দেখি নাই, আমি ভোটিং ভোটিং বলতেছিলাম, কিন্তু এটা ভলেন্টারিং হবে। দেখো ভলেন্টারিং এট নেইবারহুড ক্লিন আপস এটা দিতে পারি। এই যে দেখো এটাও কিন্তু আইএনজি দিয়েই হয়েছে, এটা কি হয়েছে আইএনজি দিয়ে হয়েছে। এরকম আইএনজি দিয়ে আর দুইটা করতে হবে, একটা তারপরে দেখো সাপোর্টিং লোকাল চ্যারিটিস, এটাও কিন্তু আমরা লিখতে পারি। মানে এটা আমরা লিখতেছি কি সিভিক এঙ্গেজমেন্টের, তোমার কি সিভিক এঙ্গেজমেন্টের হচ্ছে অ্যাক্টিভিটিস গুলা, মানে কি কি কাজ আর কি সিভিক এঙ্গেজমেন্ট হিসেবে গণ্য হয়। দেখো সাপোর্টিং লোকাল চ্যারিটিস, এটা গেল 5 নাম্বার। দেখো সবগুলাই কিন্তু আইএনজি দিয়ে হয়েছে, এরকম যদি সবগুলো আইএনজি দিয়ে করো তাহলে আর কি জিনিসটা সুন্দর দেখায়। এখানে দেখো প্রত্যেকটা কিন্তু আইএনজি দিয়ে হয়েছে। এখন দেখো এটা কেমন লাগতেছে, আর তুমি যদি এক একটা ধরো লিখতে পার্টিসিপেট অ্যাক্টিভলি টু ইমপ্রুভ সোসাইটি, ভোটেড ইন ইলেকশন, তারপর অ্যাটেন্ডেড লোকাল মিটিংস, তারপর ভলান্টারিং এট নেইবারহুড, এবার যদি বিভিন্ন দিতা একটা পাস্ট টেন্স, একটা প্রেজেন্ট টেন্স, একটা ফিউচার টেন্স এরকম ইউজ করতে, তাহলে কিন্তু হইতো না, বুঝছো। এরপর এইখানে দেখো যে আইএনজি দিয়ে সব শুরু করছি, সব আইএনজি দিয়ে শেষ করবো, এর কারণে দেখতে সুন্দর হবে। তারপরে দেখো থ্রু কি civic engagement, citizens develop a stronger sense of responsibility and connection to their society. When people work together to address common issues. এই যে দেখো তোমার যখন একসাথে কাজ করে তখন কি কমন ইস্যুস, যে যে কোনো কমন যে প্রবলেম গুলো আছে সেগুলো আর কি খুঁজে বের করা যায়। তো এটা আমরা কিন্তু দিয়ে একটা বানাইতে পারি, ওয়ার্কিং টুগেদার টু অ্যাড্রেস কমন ইস্যুস, এটা কিন্তু আমরা একটা বানাইতে পারি না। তাহলে কি হবে, এই যে ভার্ব ওয়ার্করে কি করব আমরা, যেহেতু সব আইএনজি দিয়ে করছি তাইলে আইএনজি দিয়ে করব, ওয়ার্কিং টুগেদার টু কি অ্যাড্রেস ইস্যুস, অ্যাড্রেস কমন ইস্যুস। বুঝতে পারছো, এই যে দেখো 6টা শেষ, এইভাবে আইএনজি দিয়া তোমার 6টা করতে হবে। আচ্ছা এখন বলো তো যে তোমরা এই আইএনজি দিয়া ফ্লোচার্ট করাটা কি বুঝতে পারছো নাকি, মানে পরীক্ষা যদি আসে তাহলে কি অ্যান্সার করতে পারবা নাকি বলো তো।
আইএনজি দিয়ে যদি আসে তাহলে কি অ্যান্সার করতে পারবা? আচ্ছা এখানে কি বলছো মিমি, তোমার হচ্ছে মূলত হলো একটা দেওয়া থাকে, ধরো একটা দিয়া দিবে ফ্লোচার্টের, বাকি 5টা তোমার করতে হবে, 5টায় 10 মার্কস। হ্যাঁ বক্স আকারে করতে হবে, এখানে তো আমি বক্স করার আর কি ঝামেলাটা করি নাই, তোমরা বক্স করে নিবা, বক্স করে নিলে প্রথমটা দেখে বুঝে যাবা যে তুমি কি কি করবা। দেখো আমি একটাতেও কিন্তু এই ফুল স্টপ, এই যে এটা ইউজ করি না, ফুল স্টপ ইউজ করি না। কারণ কি দেখো, ফুল স্টপ ইউজ করা যাবে না, তুমি তো সিরিয়ালি লিখতেছো, সিরিয়ালি কোথায় ফুল স্টপ হয়? শেষেরটায়। তাই এখানে ফুল স্টপ কোথায় হবে? একবারে শেষেরটায়। আর আমি দেখো একবারে কিন্তু সিরিয়ালে গেছি, প্রথমে কি নিছি? পার্টিসিপেটিং, তারপরে কি নিছি? ভোটিং, এই যে দেখো ভোটিং, তারপর হচ্ছে অ্যাটেন্ডিং লোকাল মিটিং, এই যে দেখো অ্যাটেন্ডিং লোকাল মিটিংস, তারপর হচ্ছে কি ভলান্টারিং এট নেইবরহুড, এই যে ভলান্টারিং এট নেইবরহুড। মানে এখন আর কিছু করার নাই। ওকে, আমাদের মনে করো কি কারেন্ট চলে গেছে, তো এখন ক্লাসটা আর কন্টিনিউ করতে পারতেছি না। তো আমি এর পরের ক্লাসে ধরো তোমাদের ফ্লোচার্টে যে সমস্যাটা আছে এই সমস্যাটা সমাধান করব। তো আজকের ক্লাসে উপস্থিত থাকার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই দেখো ফ্ল্যাশ লাইট দিয়ে তোমাদেরকে দেখাই।